সবাই কেমন আছেন? আজকে রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা। আর আজকে মেকআপের জিনিসগুলো কালকে ও বাড়ি থেকে কিছু বোনেরগুলো এনেছিলাম প্র্যাকটিস করব বলে। তো যাই হোক, কালকে এসে আর ইচ্ছেই করছিল না যে আমি মেকআপটা প্র্যাকটিস করি, কারণ কাল মঙ্গলবার আমার এক্সাম রয়েছে। তো আজকে ওর জিনিসগুলোও নিয়ে যাচ্ছি, তার সাথে সাথে আমার কিছু ব্রাশ বা যেগুলো আমারও রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে প্র্যাকটিস, যদি সময় হয় তাহলে প্র্যাকটিস করব। তো যাই হোক, শরীরটা বোনের আরও বেশি খারাপ হয়ে গেছে। এখন আবার আমি আজকে ঘরের সমস্ত কাজগুলো করে তারপরে যাচ্ছি, কেননা কালকে সারাদিন ওখানে খাটাখাটি করার পরে বাড়িতে এসে আমার আর ইচ্ছা করছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠতেও ইচ্ছা করছিল না, যদি বা না উঠি তখন আবার চিল্লাচিল্লি গালাগালি শুরু হয়ে যায়। তো চলুন আগে ব্যাগটা একটু রেডি করে নিই। আসার পর থেকে আপনাদের সাথে আর কথা বলা হয়নি, বাট ক্যামেরাটা সামনে নিয়ে কথা বলতে পারিনি, কারণ অবস্থা এসে কখনো ভালো কখনো খারাপ, সেই হিসাবে সবার সামনে বা এই পরিস্থিতির মধ্যে ক্যামেরাটাও অন করা সত্যি সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন নিয়ে গেল হচ্ছে ভর্তি করাতে। অ্যাকচুয়ালি কি বলবো আপনাদের আমি জানি না। চলুন, ভর্তি কি নেয় না নেয় সেটা আমি জানি না। সবাই চলে গেছে ভর্তি করাতে, সারাদিন কারো খাওয়া ঠিক মতন নেই, তাই আর বাজার করার মতন কারো পরিস্থিতি নেই। মানে বাজার করেছে ভালো একটা কিছু, তার মধ্যে বাড়িতে চলছে নিলামি, যেহেতু কবিরাজের কিছু ঝাড়াগুলো। তো তাহলে আমি এসে কিছুক্ষণের সমস্ত কাজগুলো করলাম, করে টোরে একটু রেস্ট তো আর করা হয়নি, ওই টুকিটাকি আর কি গল্প করতে করতে এই শাকগুলো জঙ্গল থেকে তুলে নিয়ে আসলাম রান্না করার জন্য। আলু আর কুয়াশ রান্না করেছিল, সেগুলো দিয়ে কেউই খাচ্ছে। ওইদিকে রান্নাটা কমপ্লিট করে এখন চলে যাচ্ছে বাছুরগুলোকে নিতে, কারণ সাইডের এদিকে পুরো ধানগুলোই খেয়ে নিচ্ছিল, তো একটু ভিডিও নিয়ে যাচ্ছিলাম। আর এই যে পুরো ধানটা দেখছো, এটা কিন্তু আমাদেরই। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। অবস্থা দেখেছেন, যা গরম পড়েছে আজকাল। তো যাই হোক, মানে সত্যি করে ব্লগ করার মতন না। স্ট্যান্ডটাও আনিনি, কোথায় রেখে কী করব কিছুই জানি না। যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলুন আগে রান্নাটা করে নিই, কারণ গরমে আমি থাকতে পারছি। রাত্রে রান্নাটা এবার সেরে নিই। আর ওদিকে ওরা চলে এসেছিলো, কারণ ভর্তি নেয়নি। এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, ডালটা মা সেই দিনের বেলা সিদ্ধ করে রেখেছিল, সংবাদ দেওয়ার সময় পাইনি। আর হচ্ছে মাংস তরকারি ওদিকে রান্না করছে, মাংসটাকে ওদিকেও বসিয়ে দিয়েছি। সোমবার দিন আর রাতে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, রাতে খাওয়া দাওয়া সে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আর কন্টিনিউ করার ইচ্ছে করছিল না। এখন মঙ্গলবার দিন প্রায় 6:30 বাজে, এখন মেকআপ এক্সাম দিতে চলে এসেছি। সকালবেলাও গিয়েছিলাম ও বাড়ি থেকে এসে আবার 6টার মধ্যে বাড়িতে এখানে মেকআপে চলে এসেছিলাম। তো এখন আমাদের মেকআপ এক্সাম চলছে আর কি, আমি ওয়েট করছিলাম, আমার একটা জিনিস লাগবে সেটার জন্যই। তো চলুন এদিকে মেকআপটা করতে থাকি, আর আপনারা জানাবেন যে আমার মেকআপটা আমি কতটা কি করতে পেরেছি। তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম। 8:10 বা 8:20 মধ্যে বাড়িতে ঢুকে গেছিলাম। 8:20 হবে না, তবে 8:10 মধ্যে বাড়িতে চলে এসেছিলাম। বৃষ্টিতে ভিজে গাড়িতে করে চলে এসেছিলাম বাড়ি। এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে, এই গাড়িটা হচ্ছে। তো এসেছিলাম, আজকে ছিল আমার মেকআপ ক্লাসের লাস্ট ডে, এক্সাম ছিল। এক্সাম এই যে আমার লুক, আর যেগুলো আপনাদের সাথে আমি ক্লিপগুলো আগে শেয়ার করবো বা কমেন্ট রিপোর্ট বা কোনো রকম ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আপনারা জানাবেন যে আমি নিজেকে কতটা করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস সত্যিই করতে পারিনি, এই বাপের বাড়িতে অসুস্থ থাকার কারণে, ওই দূরত্বের কারণে আমি প্র্যাকটিস একদমই করতে পারিনি। কিন্তু প্র্যাকটিস ছাড়া এত সুন্দরভাবে যে আমাকে শিখিয়েছিল না, মানে আমার প্র্যাকটিস ছাড়াই আমি এতটা, মানে আমি নিজেই ভাবতে পারছি যে আমি প্র্যাকটিস ছাড়া অনেকটা সুন্দর করতে পেরেছি। তো চলুন, দুটো ব্লগ একসাথে করে ফেলেছি। এই ব্যস্ততার মাঝে আমি আর ব্লগগুলোকে কন্টিনিউ করতে পারি। তো আমাকে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই অনেক আশীর্বাদ করবেন। আরও অনেক কিছু আমার ইচ্ছাগুলো আছে যেগুলো আমি পূরণ করতে চাই, সেগুলো যেন আমি পূরণ করতে পারি। তো চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই পাশে থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।